সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একজন সাধারণ মুসলমান হিসেবে, একজন সাধারণ সুন্নি হিসেবে আপনাদের সম্মুখে দুই একখানা কথা বলবো, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা যারা ধর্ম অনুপ্রেরিত মানুষ, আমাদের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বলে যাওয়া একটি কথা, উম্মতে মুহাম্মদের মধ্যে 73 ফেরকা হবে, তার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। যেই দলের মধ্যে আমি আছি, যেই দলের মধ্যে আমার সাহাবায়ে কেরাম আছেন, তারা জান্নাতে যাবে। তাহলে আমরা সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের মধ্যে গঠন করব, সাহাবায়ে কেরামের আদর্শকে আমরা তুলে ধরব, সেটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। এখন বর্তমানে একটা দল, যাদেরকে শিয়া মতবাদ বলা হয়, যাদেরকে শিয়া বলা হয়, তারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে টাকা খেয়ে তারা আমাদের ধর্মের মধ্যে এমনভাবে আঘাত আনতেছে, এক পর্যায়ে তারা বেয়াদবি করতে করতে হযরতে মাওলা আলী কায়নাতকে শ্রদ্ধা করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবরের মতো একজন সাহাবার সাথে তারা বেয়াদবি করছে। হযরতে ওমরকে তারা ইনকার করে কাফের বলতেছে, আবার ওনার মান হানি করতেছে, ওনার উপর আঘাত করতেছে। তাহলে এত বড় দরজার সাহাবায়ে কেরামকে যারা হযরতে মাওলা আলীকে সম্মান করতে গিয়ে তাদের সাথে বেয়াদবি করছে, আপনারা তাদের জন্য কি মতবাদ ব্যক্ত করবেন সেটা জাতি আপনারা বলুন। আজকে সুন্নিয়তকে যারা ধূলিসাৎ করে দিচ্ছে, তার মধ্যে বাংলাদেশের অনেক বড় বড় দরবার এই শিয়াদের টাকা খেয়ে হযরতে মাওলা আলীকে ভালোবাসা দেখাতে গিয়ে সিদ্দিক আকবরের শানে বেয়াদবি করছে, হযরত ওমরের শানে বেয়াদবি করছে, হযরত আমিরে মুয়াবিয়ার সাথে বেয়াদবি করছে। আমরা যারা মসলকে আহলে সুন্নাত ইমাম আলা হযরত আজিমুল বরকত ফাজিল বেরলভীর অনুসারী, আমরা এই বিষয়টাকে এইভাবে থাকতে দিব না। আমরা যারা আপামর সুন্নি জনতা আছি, আমরা এই শিয়াদেরকে উচ্ছেদ করার উদ্দেশ্যে আমরা কাজ করে যাব। এই শিয়াদের স্থান আপনারা দিবেন না, এই শিয়াদের সাথে আপনারা প্রতিবাদে যুক্ত হবেন। শিয়ারা কিন্তু বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে টাকা দিয়ে, এমনকি আমাদের সুন্নি আলেমের মধ্যে কতগুলো আলেমকে তারা টাকা দিয়ে ক্রয় করতেছে। একজন তথাকথিত বক্তা, তার বাড়ি হচ্ছে বাঁশখালী, তিনি ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি এখন শিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। তার বিগত বছরে কিছু ছিল না, এখন 4-5টা তার বাড়ি হয়ে গেছে। সে এখন বড় ময়দানের মধ্যে লেকচার দিচ্ছে, এমনকি বলতেছে, মাওলা আলীকে যদি ভালোবেসে আমি যদি শিয়া হই, তাহলে আমাকে আপনারা শিয়া বলতে পারবেন। আসলে মাওলা আলীকে ভালোবেসে সে শিয়া হয় নাই, মাওলা আলীকে ভালোবাসে না এরকম কোন ইসলাম ধর্মের মধ্যে মানুষ নাই। কারণ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আমি যদি মদিনার এলমের শহর হই, ওই শহরের দরজা হচ্ছে হযরতে মাওলা আলী। আমি যদি বিজ্ঞানের ঘর হই, সেই বিজ্ঞানের ঘরের দরজা হচ্ছে হযরতে মাওলা আলী। আমরা মাওলা আলীকে অবশ্যই ভালোবাসি, অবশ্যই তাজিম করি, অবশ্যই মহব্বত করি। তবে সিদ্দিক আকবরকে ছোট করে, হযরত ওমরকে কাফের ফতোয়া দিয়ে আমরা মাওলা আলীকে প্রমোট করি না। কারণ মাওলা আলীর দরজাতের মধ্যে, সিদ্দিক আকবরের দরজাতের মধ্যে, হযরত ওমরের দরজাতের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সাহাবায়ে কেরামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা কোরআন ও হাদিসের আলোকে জানান দিয়েছেন। তবে আমরা যারা সুন্নি জনতা আছি, আমরা এই ধরনের শিয়াদের কাছ থেকে আমাদের ঈমানকে হেফাজত করার জন্য আমরা সুন্নিয়তের যারা মার্দে মুজাহিদ সুন্নিয়তের পক্ষে কাজ করে যাচ্ছে, আমরা তাদের কাছ থেকে সলা পরামর্শ করে আমরা এই শিয়াদের মুখোশ উন্মোচন করার সর্বস্ত্র চেষ্টার মধ্যে থাকবো। শিয়ার কাছে ঈমান বিক্রি করে দেব না, শিয়াদের টাকার কাছে আমাদেরকে বিক্রি করে দিব না। আমরা বিক্রি হয়ে গেছি তখন মাওলায়ে আলীর শাহজাদা
ইমাম আলী মকাম 61 হিজরির মধ্যে সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে নানা জানের উম্মতের জন্য যিনি যেই জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সেই সময় আমরা হযরত হুসাইনের রক্তের মাধ্যমে আমরা সৈয়দনা ইমাম হুসাইনের কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বিক্রি হয়ে গেছি। আমাদের দ্বিতীয়বার বিক্রি হওয়ার কোনো সুযোগ নাই। আমি সাধারণ সুন্নি জনতাকে বলবো, আপনারা শহদায়ে কারবালার যে 10 দিন ব্যাপী মাহফিল বিভিন্ন পাড়ায় মহল্লায় মসজিদে হচ্ছে, আপনারা ওখানে যাবেন। ওখানে একটি বিষয় রাখবেন যে শিয়ার মুখোশ উন্মোচন, শিয়ার মুখোশ উন্মোচন সেটা অবশ্যই ওইখানে রাখতে হবে। কারণ শিয়া চিনতে হলে হক্কানি উলামায়ে কিরামের মুখে আমরা শিয়ার পরিচয় জানবো। তো সুতরাং আজকে এতটুকু। আমি কোনো আলেম নই, কোনো শিক্ষিত জেনারেশন ব্যক্তি নই, তবে সুন্নিয়ত চর্চা করার জন্য হক্কানি উলামায়ে কিরামের সঙ্গ দিই, হক্কানি উলামায়ে কিরামের তাকরির শুনি। আপনারা কোরআন হাদিসের আলোকে সেটা একটু যাচাই করার জন্য চেষ্টা করি। সেই হিসেবে আমার মতবাদ আমি ব্যক্ত করলাম। আমার কথার ভেতরে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে সেটা দরিয়ে দিবেন, আমি সেটার জন্য ক্ষমা প্রার্থী। আপনারা একটু চিন্তা করে, নিবিড় চিন্তা করে আপনারা দেখবেন এই শিয়ারা আজকে যারা হক্কানি উলামায়ে কিরাম যুগ যুগ কালে কালে ইসলামের উপর স্টাডি করে দিনকে প্রচার প্রসারের কাজে নিয়োজিত আছে, আজকে বড় বড় দরবারের কিছু ব্যক্তিত্ব যাদেরকে আসলে আমি তাদেরকে ওলির ওয়ারিস বলতে আমার লজ্জা লাগতেছে, তারা ইসলামকে জবাই করে দিচ্ছে। যুগে যুগে ইসলামকে, এই মাজারকে, এই দরবার কেন্দ্রিক যেই দরবারগুলো থেকে শিয়াদের পক্ষে কথা আসতেছে, শিয়াদের পক্ষে সুন্দর সুন্দর মধুর বাণী আসতেছে, সেই দরবারগুলো বাঁচানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি উলামায়ে কিরাম যুগে যুগে কষ্ট করে যাচ্ছে। সেই দরবারগুলোকে টিকিয়ে রাখার জন্য যুগে যুগে তারা কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন মানুষের কাছে জবাব দিয়ে যাচ্ছে, তাফসীর করে যাচ্ছে, ওয়াজ করে যাচ্ছে। আজকে সেই দরবারের মোবাল্লিকগুলো, সেই দরবারের ওয়ালিয়াগুলো তাদেরকে শিয়াদের ইরানের টাকার কাছে বিক্রি করে দিচ্ছে। ভাইজান, আপনি দরবারে বসে বসে দামি ফেরাডো ফাইজারও চড়তেছেন, সেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি উলামায়ে কিরামের পরিশ্রম। আপনি আপনার দরবার টিকিয়ে রাখার জন্য আপনি কিছু করতেছেন না, নেড়ে নেড়ে শুধু বিরিয়ানি আর ফোলাকুরমা খাচ্ছেন, বুঝছেন? সুন্নিয়তকে টিকিয়ে রেখেছে যে একমাত্র সুন্নি উলামায়ে কিরাম। সুন্নিয়তের পক্ষে কাজ করুন। শিয়েটা বড় ধরনের একটা অ্যাসিড, শিয়ার থেকে দূরে থাকুন। এবং আপনারা যারা গদিরে কুম নামের একটা ঈদ যেটা আপনারা পালন করতেছেন, সেইটা পালন করতে গিয়ে এক দরবারের একজন, আমি তাকে কি বলে তহমত দিব বুঝতে পারতেছে না, কারণ আমার যোগ্যতা অতটুক নাই। সে বলতেছে গদিরে কুম যদি নাজাইজ হয় তাহলে মিলাদুন নবীও নাজাইজ। আরে ভাই, মিলাদুন নবী নাজাইজ বলার মতো যোগ্যতা আপনার হয় নাই। মিলাদুন নবী সেটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে সমস্ত আম্বিয়া কিরাম দিয়ে আমার আল্লাহ মিলাদে পাক উদযাপন করেছেন। সেটা আপনি কোরআন হাদিস থেকে একটু দেখবেন। সমস্ত ফেরেশতারা মিলাদুন নবী পালন করেছেন, সাহাবায়ে কেরামরা মিলাদুন নবী পালন করেছেন। কিভাবে পালন করেছেন? কোরআন হাদিস তো আপনারা পড়েন না, আপনারা শুধু পীরের ছেলে পীর হয়ে চেয়ারে বসে শুধু পীরগিরি করেন। আপনারা তো কোরআন হাদিস পড়েন না। একটু কোরআন হাদিস পড়ে দেখবেন কিভাবে মিলাদুন নবী আল্লাহ তাআলা আল্লাহর আরশ আল্লাহর মধ্যে সমস্ত নবীকে নিয়ে, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে কিভাবে আল্লাহ তাআলা মিলাদুন নবী করেছেন, সমস্ত আম্বিয়া কিরাম কিভাবে মিলাদুন নবী পালন করেছেন, সেটা আপনি একটু কোরআন হাদিসের আলোকে জানবেন। মিলাদুন নবী সেইটা নতুন বিষয় নয়, সেইটা হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা সেইটাকে, যেটা থেমেছিল সেটাকে জাগিয়ে দিয়েছে। যে মিলাদুন নবী নতুন করে সৃষ্টি করে নাই, হুজুর কেবলা মিলাদুন নবী নতুন করে সৃষ্টি করে নাই। হুজুর কেবলা মিলাদুন নবী যেটা বাংলাদেশের সুন্নি জনতাদের মধ্যে বাতিল ফেরকার আবির্ভাব হয়ে যখন সুন্নিয়তকে ধূলিসাৎ করে দিচ্ছিল, সেই সময় হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ওই সুন্নিয়তকে আবার বোলবালা করার জন্য তিনি খুদ শ্রীকুট শরীফ থেকে এসে আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদের জন্য উনি আমাদের জন্য এহসান হয়ে এসেছেন, আমার সুন্নিয়তের রূপ দিয়েছেন উনি। কথা বুঝছেন? নতুন করে সুন্নিয়ত
আমরা মদিনাওয়ালা থেকে নিয়ে নিয়েছি। আপনারা বলতেছেন যে সুন্নিয়ত কিছু বাতিলেরা বলে, তৈব শাহ হুজুর এসে, সৈয়দ আহমদ শাস্ত্রী এসে, হ্যাঁ আমরা পাকিস্তান থেকে পীর এনে আমরা সুন্নিয়ত পালন করি। আমরা সুন্নিয়ত পালন করি না। সুন্নিয়ত এটা আমাদের বাপদাদার কোনো সম্পদ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মিলাদ এবং সিরাত থেকে আমরা সুন্নিয়ত শিখেছি। সুন্নিয়ত এটা নতুন বিষয় নয়। এই সুন্নিয়তকে বলবালা করেছেন হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা এসে আমাদেরকে সুন্নিয়তের পুনরুদ্ধ আবার রূপ ধারণ করার জন্য, সুন্নিয়তের উপর আমরা দায়েম আর খায়েম থাকার জন্য আমাদেরকে সঠিক একটা সিলসিলা, ওসব পাকের একটা সিলসিলা দান করেছেন। সেই ক্ষেত্রে আমরা সুন্নি। যাই হোক, শিয়া থেকে দূরে থাকবেন। শিয়া